শুভেন্দু বাবু, কাথির শুভেন্দু বাবু কদিন আগে মুসলমানদের হয়ে একেবারে নমাজ পড়া টুপি লাগিয়ে ইফতার করা, সেহরি খাওয়া, 3 বাটি গরুর গোছ খাওয়া খেয়ে মনে করছে মুসলমান হয়ে গেল। কদিন পরে পাতা উল্টি দিয়ে বাবু সে আবার আজকে সনাতন ধর্মের আমরাও চাই। কি বলছেন আপনারা বলুন? হোক, যদি হয়ে যায় বনগা থেকে নিয়ে ত্রিপুরা পর্যন্ত 2200 বর্গ কিলোমিটার একজন হিন্দু ভাই ভারতের জমিনে থাকতে পাবে না। সনাতনীরাও বলেছে যদি কোই রকম দরদি আমরা তোকে চিনি, তুই এপার থেকে উপার, উপার থেকে এপার দাঙ্গা লাগাবি, তোকে আগে হুড়কি মেরে মাথা ভাঙবে। এ বাবা, কি বুঝেন আপনারা বলুন? আজকের এই জলসার নির্ধারিত, নির্বাচিত, মানিনীত, সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত হযরানে মজলিসের জ্ঞানী গুণী মানী সম্মানী বাবা জীবন ভাইয়েরা, স্নেহের বাচ্চারা, পদ্মার আড়ালের পদ্মার নাসিনা মায়েরা, খালারা, বোনেরা, সকলকে রইল শ্রেণীমতো সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো 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 শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাকে আমাকে বড় ভালোবেসে বাবা রহম ও করম করে দিনী মজলিসে আসার বসার তৌফিক এনায়াত করেছেন। সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া যাপন করে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। এই মাইক কিন্তু একবারে মুখ ঘুরিয়ে বলতে হয়েছে, না সাউন্ড হয়েছে না? হ্যাঁ, মানে আমাদের তো লড়তে হবে, এভাবে তো বলা যাবে না। মানে এরকম করলেও যেন সাউন্ডটা হয়। সাউন্ড ঠিক আছে, কাছে বললে করে কাকা গিরে বাজছে। হ্যাঁ, এ বাবা একটু জোর হইল না, দরদি একটু মহব্বত দিয়ে জোর দিয়ে বললে হবে না? আগো আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি? কতটা নাকি হবে জানেন আপনারা? কেউ যদি একবার অন্তর দিয়ে বলে দেয় আলহামদুলিল্লাহ, তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে, আর 1000 গুনাহকে মাফ করা হবে বাবা। তো আমরা এখানে যারা বসে আছি বাবা, আমাদের গুনাহ নাই এমন কোন লোক আছে একবার বলেন তো দেখি? কেউ বলবে না আমার গুনাহ নাই, তাই না? প্রতিটি মানুষের গুনাহ আছে বাবা, কিন্তু গুনাহ ক্ষমা করার মালিক কে? আর একটু জোরে সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া যাপন করে মহব্বতে অন্তরের অন্তরল থেকে বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরেই বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, নবীদের নবী, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল মুরুর দোলাল তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মজদুবা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। এ বাবা, এ মজলিস বড় দামি মজলিস বাপ, এ মজলিস বড় দামি মজলিস। এ মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর রহমতের ফেরেশতারা। কি গো, আছে না নাই? মজমা শেষ হয়ে গেলে ফেরেশতারা চলে যাবেন আল্লাহর ইলাহি দরবারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তো সব জানেন। আজকে এই যে সোনার টিকুরিতে জলসা হচ্ছে বাবা, এটা আল্লাহ জানে কি জানে না? জোরে বলুন। আল্লাহর নখদর্পণে আছে না নাই? আছে।
তারপরেও বলবে কোথা ছেলে? আল্লাহ দেখলাম ওইখানে। কেন? তোমার বান্দা বান্দিরে বসা। কিসের জন্য? বলে আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশা। আল্লাহ বলে শোন, ওই মজলিসে বসার কারণে আমি তাদের জাহান্নামকে হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা, আল্লাহ এত বড় দয়ালু বাপ। আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসেন। মা তার সন্তানকে যত না ভালোবাসেন, তার লক্ষ লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে? আল্লাহ। অথচ আমরা মানুষরা এই আল্লাহকে চিনিনি বাবা। আরে আল্লাহকে না চেনার কারণেই আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? বড় দুর্দিন বাবা। আজকে মুসলমানদের এতটা দুর্দিন, যা বিগত মুসলমানদের এত দুর্দিন ছিল না বাবা। আজকে তো ভারতবর্ষের জমিনে মুসলমানদের থাকায় বড় মুশকিল হয়ে গেছে বাপ। কখন কোন টাইমে কি ঘটবে আর কি ঘটাতে চাইছে বাবা, আমাদের সকলের উপলব্ধি হয়ে গেছে বাবা। বুঝতে পারলেন না? আজকে ভারতবর্ষে মুসলমানদেরকে দেখলেই বাবা গায়ে চুলকানি শুরু হয়ে গেছে। না চুলকালেও চুলকাছে বাবা। কেন বলেন তো? তাদের একটু ভয় হয়ে গেছে যে এই দেশে তো মুসলমানরা 800 বছর রাজত্ব করেছিল, আবার কি এই দেশরা দখল করবে নাকি রে? আবার নেবে নাকি? কিন্তু শুনলেন, যত মুসলমানের বিরোধিতা হবে, যত মুসলমানদের বিরোধী করবে, যত ইসলামের বিরোধী হবে, কোরআনের বিরোধী করবে, ইসলাম ভারতের মাটি তো তত বাড়বে, মুসলমানের সংখ্যা তত বাড়বে, ইসলামের সংখ্যা তত বৃদ্ধি হবে। কি বলছেন আপনারা বলুন? হবে না? হবে না? হবে। কেন? এ বাবা, কাফের বেঈমান যারা ইসলামের বিরোধী করেছিল, আল্লাহ তাদের প্রচারে ইসলামের প্রচার এনে দিয়েছিল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, এ বাবা, তারা পেয়ারা নবীর জামানায় পেয়ারা রসুলকে পাগল বলে উপাধি দিয়েছিল। পাগল। আর নাম মিটিয়ে দিতে চেয়েছিল যে মুহাম্মদের বংশ পরপর কেউ জানে না থাকে, আর নাম জানে কেউ না নেয়। আজকে বলুন তো, পেয়ারা রসুল্লাহর নাম নেওয়ার লোক আছে না নাই? কথা বলে না? আছে, ছিল, আছে, আগামীতেও থাকবে। এ বাবা, আল্লাহ বললেন নবী গো আপনি টেনশন করেন না, আমি আছি। আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চাইছে, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব, যে তাদের নাম নেওয়ার মতো লোক পৃথিবীর জমিনে থাকবে না। আচ্ছা বলুন তো, পৃথিবীর জমিনে কত রকমের ধর্ম আছে, কত জাতি আছে? ইহুদি, নাসরা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোম, ডকল, মুচি, মেথর, বাগদি, কোল, ভিল, মুচি, মুন্ডা, আরো ইত্যাদি। কেউ কি আবু জেহেলের নাম কোন ছেলে রেখেছে? কথা বলেন। ফেরাউন নমরুদের নাম কোন জাতি রেখেছে? কেন? ওরাও জানে যে পৃথিবীর জমিনে 1 নম্বর শয়তান মার্কা লোক যদি ছিল, ওই আবু জেহেল আর নমরুদ আর ফেরাউন। কি বুঝছেন জোরে বলুন? এই জন্য কোন জাতি কোন ধর্ম তার ছেলেদের নাম রাখে না। এ বাবা, তাহলে বলুন, আর রাসূলুল্লাহর নাম কোথায় নেবে? প্রতিটি মুসলমানদের কলিজায় আছে। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এ মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই, যারা ইসলাম নিয়ে বিরোধী করবে, কোরআনকে নিয়ে বিরোধী করবে, আল্লাহ তাদেরকে এই দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেবে। দেবে না? দেবে না? জোরে বলুন। অবশ্যই দেবে। তার কারণটা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে তাম্বু গেড়ে দিয়ে তাম্বুর ভিতরে বসে কোরআন তেলাওয়াত করছিল, ইতিমধ্যে আবু জেহেল বলছে কি করছে রে? কেন হলো?
আর আবু জেহেল প্রতিটি মক্কার তাম্বুতে তাম্বুতে ঘুরে বেড়ায় আর বলে কি জানেন, বলে খবরদার ওই তাম্বুতে যেও না। বলে কেন? ওখানে এক পাগল বসে আছে, খবরদার যাবার। লোকের কিন্তু কৌতূহল জাগলো, বাবা কি গো, পাগল দেখার কৌতূহল জাগে না জাগে না? এখানে যদি সোনাটিকুড়িতে বাবা নতুন একজন পাগলেই মুড়ে ঘুরে দেখতে ছিমছাম, বলেন দেখতে যাবে না দেখবে না? ছেলে মেয়ে সবাই কিন্তু দেখবে। তো ওরা মনে মনে করলে হ্যাঁ পাগল আবার কে চদিনে দেখে সকলের মন কিন্তু কৌতূহল জাগলো বাবা। আল্লাহ 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 শুনেলেন, যেই দেখতে যাই সে বলি এবার পাগল কি হয়ে রে, এত সুন্দর দেখতে, এরকম তো লোক কোনোদিন দেখেনি। আর আমার রসুলকে এত সুন্দর লাগতো বাবা, তিনি সাদা থান পরতেন কাটা, গায়ে সাদা থান পরে মিডিল দিয়ে সিটি পেড়ে তিনি বসতেন, এত সুন্দর লাগতো। রাজাকে তার সিংহাসনেও বসলে অত সুন্দর লাগতো। জোরে বলুন না। এ বাবা পাগল হলে তো তার দাঁতে ময়লা থাকবে, চুল গেলা বাবা জ্বর থাকবে, থাকবে না থাকবে না? হ্যাঁ এ বাবা, আর দাঁতগুলা মুক্তার থেকেও সাদা, চেহারা অতি সুন্দর, যার জীবন ওই রকম সুন্দর কাউকে দেখেনি। হ্যাঁ এ মুসলমান, সবার কিন্তু কৌতূহল জাগলো বাপ। আর সবাই তো পাগল হতে পারে না, পাগল হতে পারে না। ইসলামের প্রচার প্রসার বেড়ে গেল। আজকে ভারতের জমিনে মুসলমানদেরকে সাহিস্তা করার জন্যে, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্যে, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্যে একবার এক রকমের কায়দা কৌশল করে বাবা আইন পাস করছে, করছে না করছে না? জোরে বলুন হ্যাঁ। কিন্তু বাবজি কেচে খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যাচ্ছে। যদি বলেন কেন, কিছুদিন আগে এনআরসি হলো বাবা, সিএ হলো, এমপিআর হলো, ওখান থেকে মুসলমানদেরকে ছাঁটাই বাছাই করে ডিটেনশন ক্যাম্পে দেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু মুসলমানের হুঙ্কারে ওটা বন্ধ হয়ে গেল। তাতে খালি মুসলমান ছিল না, হিন্দু ভাইরাও সাথ দিয়েছিল, দিয়েছে না তাই না? জোরে বলুন। সব হিন্দুরা খারাপ নয় বাবা, কিছু কিছু বাবা, সবাই লাই 100-র মধ্যে হয়তো 2টো হিন্দু ও থাকতে পারে বাবা। 98টা হিন্দু পশ্চিম বাংলার মাটিতে, হিন্দু মুসলমান শিখ ঈসাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশে থাকে, থাকে না থাকে না? ধরে বলুন থাকে কি থাকে না? হ্যাঁ আজকে কিছু বেজন্মা তৈরি হয়েছে বাবা, যারা মসনদ দখল করার লেগে, এ বাবা চেয়ার দখল করার লেগে হিন্দু মুসলমানের মধ্যে একটা ফাইট ঢুকিয়ে দিচ্ছে, ডিভাইডেড করে দিতে চাইছে বাবা, দিয়ে লড়াই করে দাঙ্গা করে তারা চেয়ার দখল করতে চাইছে। কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুরা, অন্য অন্য জাতি মুসলমানরা এটা হতে দেবে না। তারপরেও যখন ওরা পারল না, এখানে কিছুদিন আগ থেকে শুরু করেছে এশায়া। আপনাদের দিকে হচ্ছে না নাকি? এশায়ার মানে, এ বাবা এশায়ার মানে মুসলমানদেরকে বাদ দেওয়ার একটা চিন্তা ভাবনা। দরদি আমার, চিন্তা ভাবনা করে এশায়ার করে মুসলমানদেরকে বাদ দিবে। সর্বপ্রথম শুরু করলো কোথায়? বিহারে, যেখানে ভোট গতকালকে শেষ হলো। আগামী 14 তারিখের রেজাল্ট শুনেলেন, আল্লাহর রহম করম। সেই দিন ওইখান থেকে যদি তারা হেরে যায়, ভারতবর্ষ থেকে তারা হেরে যাবে ইনশাআল্লাহ, হেরে যাবে। মসনদ টিকে রাখতে পারবে না। জনগণ যদি খেপে যায়, নেতাও পালানোর রাস্তা খুঁজে পায় না, ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। কি বোঝেন আপনারা বলুন? ওপার বাংলা, বাংলাদেশ 16 বছর রাজত্ব করেছিল শেখ হাসিনা। ও নিজেকে মনে করেছিল আমি বহুত কিছু হয়ে গেছি, আমি যা করব তাই আমি অনিনল। এ বাবা জনগণের ঊর্ধ্বে আর কেউ লয় বাবা। জনগণ খেপে গেল, দেশ ছেড়ে পালিয়ে এসে আছে কোথায় বলেন তো? নাম করব না আমি। এ বাবা আশ্রয় নিয়েছে, ইন্দুরের গর্তও পাবে না। আজকে যারা দেশে ফাসাদ দাঙ্গা করে দিয়ে মসনদ দখল করার জন্য ডিভাইডেড হিন্দু মুসলমান বানাতে চাই, লড়াই লাগিয়ে দিতে চাই, এমন একটা দিন সামনে আসবে যে দিনটা তারা গর্ত খুঁজে পাবে না, ইন্দুরের গর্ত ঢোকার জন্যও
জায়গা হবে না, জনগণ ছেড়ে দিবে না। কি বলছে তোরা বলো, ঠিক না বেঠি? আজকে যে শায়ার করতে চাইছে, বিহারের মাটিতে শায়ার হয়ে গেল 44 লক্ষ 54 লক্ষ মানুষ ভোটার আইডি কার্ড থেকে বাদ গেল, যাদের 2002 সালের কোনো ভোটার লিস্টে নাম নেই। কিন্তু বাবজি দেখতে গিয়ে দেখা গেল 44 লক্ষ হলো হিন্দু ভাইরা। কত বললাম? কত? 44 লক্ষ। আর 10 লক্ষ হলো এদেশি বিদেশি সেদেশি অমুক তমুক মুসলমান দিয়ে 10 লক্ষ বাবা। কিন্তু ওই 10 লক্ষের মুসলমানের আপনার ভালো করে কাগজ পরীক্ষা করে দেখুক, তারপরেও কিন্তু ইনশাল্লাহ মুসলমান থাকবে। কি বুঝেন বলুন? হ্যাঁ, এই দেশেরই নাগরিক। কেন? আমাদের ভুল আছে। কি ভুল? কি ভুল? ভুলটা হলো আমাদের যখন সন্তানরা জন্ম দুনিয়ার জমিনে নেয়, তখন আমরা বলি আমিনা খাতুন। কি বলি না? কথা বলে না? তারপরে বিয়ে হয়ে গেলে বলে আমিনা বিবি। উচিত কারণে যদি স্বামী মারা যায়, তখন আমরা বলি কি আমিনা বেওয়া। এই করতে গিয়ে আমাদের কিছু কাগজপত্রে ভুল ভ্রান্তি হয়ে যায় বাবা। তাছাড়া আল্লাহর রহম করম আমরা বুকে হাত দিয়ে বলবো, আমাদের কাগজ তো ভুল নেই, কিন্তু তোমরা ডকুমেন্ট যদি আমাদের বাপের তার দাদা তার দাদা তার দাদা তার দাদার যদি ডকুমেন্টস নাও, সে ডকুমেন্টস দেওয়ার মতন ক্ষমতা আমাদের আছে। আছে না নাই? চিল্লিয়ে বলুন, আছে না নাই? আপনারা মনে মনে করছেন মৌলবী বাকি বলছে রে, তার দাদা তার দাদা তার দাদার ডকুমেন্টস কোথা পাবে? হ্যাঁ, ও কোথা থেকে আসবে? এ বাবা, ডকুমেন্টটা কি শুনবেন? বলবো হ্যাঁ, আপনার দাদা আমার দাদা তার দাদা তার দাদা 3, 4, 10 পিঢ়ির যদি ডকুমেন্টস চাই আমরা দিতে প্রস্তুত। যদি বলে ডকুমেন্টস কোথা পাবো? আমাদের যারা 10 পিঢ়ি যারা মারা গেছে বাবা, যাদেরকে আমরা কবরে দিয়েছি, আমরা কবর করে যদি তাদের হাড়গুলাকে গুছিয়ে তুলে নিয়ে যদি মেশিনে ভরে রিসার্চ করি, তো এই কোন দেশে জন্ম খুঁজে পাওয়া যাবে না? যাবে না? এই কথা বলেন না কেন? পাওয়া যাবে কিনা? কিন্তু ওদেরকে যদি বলে তোদের 1 পিঢ়ির লোক দেখা, 2 পিঢ়ি দেখা, কিন্তু মালেদের তো নাই। অত তো পুড়িয়ে বাপ ছাই করে দাঁত মাঞ্জন করে ফেলাইছে। কথা বলেন না কেন? হ্যাঁ, কি লিবে তারা? আজকে মুসলমান দেখলে চুলকানি হয়। ভারতবর্ষে মুসলমানরা 800 বছর রাজত্ব করেনি। কি বুঝেন আপনারা বলুন? কোনদিন কোন জাতির উপর আক্রমণ করেছে? কোন ধর্মের উপর আঘাত করেছে? কোন গির্জা মন্দিরের উপর আঘাত করেছে? কোন আপনার কি বলে গুরুদ্বারের উপর আঘাত করেছে? মুসলমানরা যদি চাইতো, একটাও জাতি ভারতে থুবো না, কোন জাতিকে খুঁজে ওষুধ করার মতন পাওয়া যেত না। যদি বলেন কেন? মুসলমানরা ইসলামের পক্ষে, আল্লাহ তার রাসূলের পক্ষে। কেন? ইসলাম বলেছে, কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বিভ্রান্তি করো না, এটা ইসলাম বলেছো। আর তোমরা এমন ধর্মীয় লোক যে মুসলমানদের বিরোধী, মুসলমানদের দুশমন না করলে তোমাদের কোনো কাজই হবে না। কি বলছেন আপনারা, ঠিক না বেঠিক? আজকে মুসলমানদেরকে বিদেশি বলে দেশ থেকে তাড়িয়ে দিয়ে যায়। কিন্তু শুনে লো, তাদের কথা বলো, আদবানির বাড়ি কোথায়? কথা বলেন। আদবানির বাড়ি হলো পাকিস্তান, ভারতে এসে হলো স্বদেশী। অটল বিহারের বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়ায় এসে হয়ে গেল স্বদেশী। কি বলে ওই সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ভারতে এসে হলো স্বদেশী। নাকি বলেন? জ্যোতিবাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়া এসে হলো স্বদেশী। বুদ্ধবাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হলো স্বদেশী। মিঠন বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়া এসে সে হলো স্বদেশী। অধীর চৌধুরীর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়া এসে হলো স্বদেশী। প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হলো স্বদেশী। আর মুসলমানরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে এরাই হলো বিদেশি। বোঝা গেল সিঙ্গলার ভিতরে আলো ঢুকলো কি? এ বাবা, সিঙ্গলার ভিতরে আলো ঢুকলো কি করে? আজকে যারা আমাদের ডকুমেন্টস আর কি চাই তারা শুনেলেন, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মানুষ
যার নাম হলো আদম নবী আলাইহিস সালাম, যিনি ভারতের জমিনে আল্লাহ যাকে দুনিয়ার পাঠিয়েছিলেন। এর থেকে আর মুসলমানদের ডকুমেন্টস কি লিবে তারা, কি লিবে তারা? আজকে বলে দিই, আজকে তারই তো আমরা পুরুষ জাতক সন্তান বাবা, হ্যাঁ আছে না? বলুন জি। আজকে তাদেরকে বলি বাপ, আজকে আমাদেরকে ভয় দেখে যুদ্ধ দেখিয়ে লাভ নেই। কিন্তু শোনো, যতবার তোমরা এরকম করেছো ততবার তোমরা হ্যারাসমেন্ট হয়েছো। আজকে শুনেলেন, আমি একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে দিই। এশায়ার যদি হয়ে যায় হোক, আমরাও চাই, কি বলছেন আপনারা বলুন, হোক। যদি হয়ে যায়, বনগা থেকে নিয়ে ত্রিপুরা পর্যন্ত 2200 বর্গ কিলোমিটার একজন হিন্দু ভাই ভারতের জমিনে থাকতে পাবে না। যদি বলেন কেন? ওদের ডকুমেন্টস নেই, ডকুমেন্টস নেই। এই যে আমাদের দেশের শুভেন্দু বাবু, কাথির শুভেন্দু বাবু, কদিন আগে মুসলমানদের হয়ে একেবারে নমাজ পড়ে টুপি লাগিয়ে ইফতার করা, সেহরি খাওয়া, 3 বাটি গরুর গোছ খাওয়া, খেয়ে বলবে যে মুসলমান হয়ে গেল। কদিন পরে পাতা উল্টি দিয়ে বলছে সে আবার আজকে সনাতন ধর্মের আবার দরদি হয়েছে। সনাতনীরাও বলেছে যদি কিরকম দরদি আমরা তোকে চিনি, তুই এপার থেকে উপার, উপার থেকে ইপার দাঙ্গা লাগাবি, তোকে আগে হুড়কি মেরে মাথা ভাঙবে। এ বাবা, কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ বলছে না, বলছে না? হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে বলবো, শুনেলেন, অত সহজ নয়, অত সহজ নয়। ভারতবর্ষের পার্শ্ববর্তী, পশ্চিম বাংলার পার্শ্ববর্তী যে রাজ্য আসাম, আমরা জালসাই যাইবা এনআরসি করতে গেল মুসলমানদেরকে বিপক্ষে ফেলে দেওয়ার জন্য। আল্লাহর রহম করম, এনআরসি করতে গিয়ে দেখছে 24 লাখের মধ্যে 19 লাখে ওরা কলাক থাকলো, কলাক 5 লাখ। আর 5 লাখের মধ্যে খালি মুসলমান নয়, ওর ভিতরে আরো অন্য অন্য জাতি ঢুকিয়েছে। চিন্তা নেই বাবা, আজকে যদি পশ্চিম বাংলায় এশার হয়ে যায়, এটা আমি আপনাদেরকে বুক চেঁচিয়ে বলে দিয়ে যাচ্ছি, এখানে ইউটিউব হচ্ছে, সারা পশ্চিম বাংলায় বলছি বাবা, শুনেলেন ভালো করে, আল্লাহর রহম করো, শতে 2 জন মুসলমানও পাওয়া যাবে না। আর ওদের যদি দেখতে চাই 98% চলে যাবে বা। এ দেখেন মেদিনীপুর, শুভেন্দুরগড়, মেদিনীপুর জেলা টাউনে 250 খান বাড়ি বাপজি, তাদের কোনো ডকুমেন্টসই নাই, তারা ওরা মুসলমান নাই। এ বাপজি, আমি একটা কথা আপনাদের